তো বন্ধুরা দেখুন পায়রাটাকে লুটাচ্ছি। দেখুন লোটন পায়রা, দেখুন কেমন লোটে, একদম সুন্দর কোয়ালিটি লোটন, একদম খুব দেখুন খুব সুন্দরভাবেই লুটছে পায়রাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরাধ্যা ফ্রিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল ছাদে এসছি এই কারণে পায়রাগুলোকে যে খাবার দেবো এখনো খাবার দেওয়া হয়নি। তো সকালে আমি কাজে যাওয়ার আগে সব পায়রাগুলোকে এক এক করে খাবার দিই। কালকে রাত্রে দিকে খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখুন আমার পায়রার লফটে সব ঘেরা ছিল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে। তো এখন পায়রার লফটে এসছি, পায়রাগুলোকে খাবার দেবো। প্লাস আমার কতগুলো পায়রাকে উড়িয়েছি আজকে ছাদের উপরে। অনেকদিন যাবত একটু ব্যস্ত থাকার জন্য পায়রাগুলোকে উড়ানো হয়নি। তো সকাল সকাল সব পায়রাগুলোকে উড়িয়েছি, তো সেগুলো দেখাচ্ছি। সব পায়রাগুলো কেমন উড়িয়েছি পায়রাগুলো দেখাচ্ছি। আর আমার কিছু বাড়ির লোটন আছে খুব সুন্দর, লোটনগুলোকে দেখাবো লুটিয়ে। খুব সুন্দর লুটছে পায়রাগুলো। তো ভিডিওটি স্কিপ করবেন না, পড়ে দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিও না স্কিপ করে পড়ে দেখতে থাকুন এক এক করে। বন্ধুরা দেখুন, এই যে আমার বাড়ির যে গিরিবাজগুলো, এই যে গিরিবাজ একটা দেখছেন, এটাকে ছেড়েছিলাম অনেকক্ষণ ধরে উঠছিল সকাল থেকে। আমি প্রায় ভোরের দিকে ছেড়েছি, এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা বাজে। দুটো গিরিবাজ নেমে গেল, সবে মাত্র গিরিবাজ দুটো নেমেছে। এই দুটো আমার বাড়ির যে মাদা গিরিবাজ, যেটা ছোট ছোটের একবারে লাল মুখো যে গিরিবাজগুলো হয়, সেই গিরিবাজগুলো উড়ে সব চলে এসছে। আর এইখানে এটা সাদা গিরিবাজ, এটা ডানা কাঁচি কাটা আছে, তেমন উঠতে পারে না। আর আমার যে মেন যে হুমারা রেসারটা দেখুন, এই তারা উড়ছে দেখুন আকাশে একদম। ওরা অনেক সময় ধরে উঠছে, প্রায় 1 ঘন্টার বেশি ধরে উঠছে। ওরা এখনো নামেনি, জানি না কখন নামবে। তো ওরা প্রায় অনেকক্ষণ ধরে উঠছে, এই দেখুন সব একদম উঠছে। তো ওরা উড়ুক, কখন নামে দেখি। তার আগে একবার দেখুন, ওরা উড়ে গেল, এরা উড়ে গেছে দেখুন আকাশে, এরা উড়ে গেছে। ওরা উড়ে কখন আসবে আসুক। এখন চলুন আমার বাড়ির যে রুমের ভিতরে যাই পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য। এখানে দেখছেন, এখানে একটা মুখী, এটা সিঙ্গেল একটা মুখী আছে। এটা খুব সুন্দর মুখী, একটা ফ্রেশ জেড স্প্রিং এর। আর তো চলুন লফটে যাই। এই যে লফটে দেখছেন, এগুলো সব লোটন পায়রা। এগুলো এই দুজোড়া লোটন পেয়ার, আমার খুব সুন্দর টপ কোয়ালিটি লোটন পেয়ার দুজোড়া। আর এইখানে যেগুলো সাটিন, যেগুলো আপনারা জানেন, যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমার সব পায়রাগুলো, প্রায় পায়রা সব রেস্টে, বাচ্চাতে আছে, ডিমে আছে, কোনো পায়রা এখন রেস্ট দেওয়া হয়নি। তো সব পায়রাগুলোকে রেস্ট দেবো। তো চলুন এবার এক এক করে যেসব পায়রার কাছে বাচ্চা আছে সব পায়রাগুলোকে এক এক করে খাবার দিই। বন্ধুরা আমার যে পায়রাগুলোকে খাবার দেবো, ওই খাবারগুলো বের করছি এক এক করে। আর এখানে যে ডাব্বাটা দেখছেন, এই ডাব্বায় করে আমি খাবার নিয়ে গিয়ে, চলুন আমার ফার্স্ট যে লফটটা আছে ওই ফার্স্ট লফটে যাই। ফার্স্ট লফটে গিয়ে এক করে সব পায়রাগুলোকে খাবার দিই। সব পায়রাকে খাবার দেবো না, যাদের কাছে বাচ্চা আছে ওদেরকেই শুধুমাত্র খাবার দেবো, আর অন্য কোনো পায়রাকে খাবার দেবো না। এখানে আমার ব্লু শার্টিং দেখছেন, ওর কাছে এক জোড়া বাচ্চা আছে। আর এখানে আমার গিরিবাজ, এর কাছে এক জোড়া বাচ্চা আছে। একে বাচ্চা বলতে এর কাছে পিঙ্ক শার্টিংয়ের বাচ্চা আছে। আর ওর নিচে আমার রেড ইংলিশ ম্যাকপাই, ওর কাছেও বাচ্চা আছে ফস্টারিংয়ে। ফস্টারিং বলতে ওর ডিম ও নষ্ট করে দিয়েছিল, তার জন্য ওকে আমি আমার হলুদ মুখী যে ইয়েলো মুখী আছে ওর ডিম দিয়েছিলাম, ও বাচ্চা তুলেছে দুটো। দেখুন এখানে আমার যে ব্লু শার্টিংটা উপরে আমার অনেক পুরনো জোড়া, একে আমি আমার আমেরিকান ফ্যান্টেলের ডিম দিয়েছি। এর ডিমটা আমি এখানে পিঙ্ক শার্টিংকে দিয়ে রেখেছি। পিঙ্ক শার্টিং ডিমটা নষ্ট হয়ে গেছিলো বলে তাই ব্লু শার্টিংয়ের ডিমটা আমি পিঙ্ক শার্টিংয়ে দিয়েছিলাম। আর আমার আমেরিকান ফ্যান্টেলের ডিমটা আমি ব্লু শার্টিংয়ে দিয়েছিলাম। আর ব্লু শার্টিংটা খুব ভালো বাচ্চা তুলে, তার জন্য ওকে ডিমটা চেলে রেখেছি। তো ডিমগুলো দেখে নিচ্ছি, ডিমগুলো রিসেন্টলি মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে ফুটবে, তাই ভালো করে একবার ডিমগুলোকে দেখে নিচ্ছি। ডিমগুলো দেখা হয়ে গেল, রেখে দিলাম ডিমগুলো ওর কাছে। এবারে চলুন আমার যে সেকেন্ড লফটটা আছে, তো সেকেন্ড লফটে যেসব পায়রাগুলোর কাছে বাচ্চা আছে ওইসব পায়রাগুলোকে খাবার দিই। তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। তো এইখানে দেখুন, এইখানে যে আমরা দেখছেন ইয়েলো আমেরিকান ফ্যান্টেল ফিমেল আর ব্ল্যাক ফ্যান্টেল মেল, এর আমি পেয়ার আছে আমার কাছে, অনেকদিন ধরে পেয়ার আছে। এর জোড়া জোড়া বাচ্চা ওঠে, এবারেও এক জোড়া বাচ্চা উঠেছে ব্ল্যাক কালারের। এর আগের এক জোড়া বাচ্চা উঠেছিল, সেটা সেল হয়ে গেছে আমার বাড়িতে এখন বর্তমানে আছে। তো কিছুদিনের মধ্যেই ওটাকে আমি ডেলিভারি করব। তো এখানে দেখছেন আমার পিঙ্ক শার্টিংয়ের বাচ্চা, এই বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দেবো। আর নিচে ইয়েলো মুখী আছে,
এক জোড়া ইয়েলো মুখী আছে, একটু পক্স হয়েছে হালকা, তো ওর সাথে ব্ল্যাক ফ্যান্টেলও আছে, তো ওদেরকেও খাবারটা দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোকেই খাবার দিয়ে দিলাম। আর এইখানে দেখছেন আমার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল, যে নতুন যে মেলটা এনেছিলাম, আমার বাড়িতে একটা সিঙ্গেল ফিমেল ছিল, ওর সাথে পেয়ার হয়ে গেছে। তো এর সাথে আমি পেয়ার করব না, আমার বাড়িতে ভালো কোয়ালিটির একটা ফিমেল আছে, তার সাথে পেয়ার করব। এই ফিমেলটা সেল হয়ে গেছে, এক দাদাভাই দুর্গাপুরের বাড়ি, তো দাদাভাইকে সেল করে দিচ্ছি। ও রিসেন্ট রবিবার বা সোমবারের দিকে দাদাভাইকে ডেলিভারি করব। তো হঠাৎ কালকে দেখি এসে ডিম দিয়ে দিচ্ছে, একসঙ্গে জোড়া ছিল, তো ডিম দিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না, তো ডিমটা রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই, ডেলিভারি করে দেবো দাদাভাইকে। আর ডিমটা আমি ফিকে দেবো, কোনো সমস্যা নেই। চলুন পাখিগুলোকে এবার জল দিয়ে দিয়ে এক করে সব পায়রাগুলোকে খাবার জলের ট্রেগুলো ভালো করে লাগিয়ে, চলুন জলটা এবারে সব পায়রাগুলোকে দিয়ে দিই। তো বন্ধুরা, খাবার দেওয়া কমপ্লিট, এবারে সব পায়রাগুলোকেই এক এক করে জল দিয়ে দেবো। দেখুন সবগুলোকে মোটামুটি প্রতিদিন একটা রুটিন থাকে আমার, যে সকালে উঠে যেসব পায়রাগুলোর কাছে বাচ্চা আছে ওসব পায়রাগুলোকে খাবার এবং জল প্রতিটা পায়রাকে দিতে হয়, কেননা খাবার না দিলে বাচ্চাগুলোকে খাওয়াবে কী করে ওর বাবা মা। তাই জন্য প্রতিটা পায়রাকেই নিয়মিত সকালবেলা জল খাবার দিয়ে দিতে হয়, যাদের কাছে বাচ্চা থাকে রেগুলার। তো এখানেও আমার ফার্স্ট লফটে চলে এলাম, এখানে যে পায়রাগুলো আছে সব পায়রাগুলোকেই এক এক করে জল দিয়ে দেবো। খাবার দেওয়া কমপ্লিট করে দিয়েছি অনেকক্ষণ, তো এবারে জল দিচ্ছি। এদের বাটির ট্রেগুলো যেগুলো আছে সেগুলোকে এক এক করে পাড়ি, পেড়ে তারপরে সব পায়রাগুলোকে জল দেবো। এই ঘরে যেহেতু 3টে পায়রা, তো 3টে পায়রার কাছে বর্তমানে বাচ্চা আছে, তো তাই 3টে পায়রাকে জন্য 3টে ট্রে নিচ্ছি। ট্রে নিয়ে জলটা ভালো করে ঢেলে এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো। তো দেখুন জল রাখছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এটা আমার প্রতিদিনের রুটিন থাকে, যে আপনারা যারা পায়রা পোষেন অবশ্যই জল খাবার যেগুলো টাইম, অবশ্যই টাইম মেনটেন করে জল খাবার দেবেন। আর যাদের কাছে বাচ্চা আছে অবশ্যই 2 টাইম খাবার দেবেন। আর যাদের কাছে বাচ্চা নেই 1 টাইম করে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখছেন আমার ব্লু শার্টিংটা, এই ব্লু শার্টিংটা হালকা, বাচ্চাটা একটু হালকা ঠান্ডা লেগেছিলো, তো একে মেডিসিন খাইয়েছি, ভালো হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলুন সব পায়রাগুলোকে জল দিয়ে দিই এক এক করে। এটা ছোটো বাটিগুলো দেখছেন ওটা গ্রিটের বাটি, যাদের কাছে বাচ্চা থাকে প্রতিটা পায়রাকে আমি গ্রিট দিই প্রতিনিয়ত সকালবেলা করে, ঠিক আছে। এইবারে চলুন, সকালে এসেই গ্রিট দিয়ে দিয়েছিলাম, তো এখন গ্রিটের বাটিটা সরিয়ে দিচ্ছি। এবারে সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমনভাবে জল খাচ্ছে। তো চলুন এবার বাইরে যাই, আমার যে পায়রাগুলো উড়িয়েছিলাম দেখি ওরা নিচে নেমেছে নাকি। তো বন্ধুরা দেখুন আমার এই যে হোমারটা, রেসার হোমারটা, ওরা চলে এসছে অনেকক্ষণ। তো চলুন এদের এবারে সব দরজাটা আমি খুলে রেখেছি, এরা এবারে এক এক করে সব এর রুমে ঢুকে যাবে। তো এখানে দেখুন ছাদের উপরে সব আমার গিরিবাজগুলো বসে আছে, আর এই ধারে আমার রেসিং হোমারটা বসে আছে। আর মুখী সবগুলোই, মুখীটা বেশি উড়তে পারে না, তো হালকা উড়ে, যারা উড়ছিল তারা সবাই নিচে নেমে এসছে। এইখানে সবগুলোই ছাদের উপরে বসে আছে আমার যে 2টা গিরিবাজ ওড়ে। আর যে নটটা আমি নতুন এনেছিলাম ওটা ডানা কাঁচি কাটা ছিল, তাও উড়ে ছাদের উপরে উঠে গেছে। মোটামুটি ছাদের উপরে উঠানামা করতে পারে এমনভাবে কেটে রেখেছি। তো দেখুন যে আমার রেসিং হোমারটা ও রুমে মধ্যে ঢুকে গেছে, ওদের কাছে ডিম আছে, তাই দেখুন ওর রুমে চলে গেল। যাবার সঙ্গে সঙ্গেই দেখুন ওর নিজের খাঁচার ভিতরে ঢুকে গেছে। তো এখনও পর্যন্ত যারা উপরে আছে এখনও ওরা নিচে নামেনি। তো ওই হোমারটার সাথে আমার জোড়া আছে, হোমারটাও নিচে চলে আসবে। তো আর যেগুলো গিরিবাজ আছে ওরা একটু লেট করে নামবে। প্রতিদিন আগে যখন উড়াতাম ওরা একটু লেট করে নামতো, কিন্তু হোমার আর রেসারটাও তাড়াতাড়ি চলে আসে। তো দেখুন এইখানে রুমের ভিতরে। আর এইটা আমার যে মেন লফট, এই যে লোটনগুলো দেখছেন খুব সুন্দর কোয়ালিটির লোটন। তো চলুন এক এক করে সব লোটনগুলোকে ধরে লোটনগুলোকে লুটিয়ে দেখাই আমার লোটনগুলো কেমন লুটে। লোটনগুলো যতদিন থেকে আনা হয়েছে একদিন লুটানো হয়নি, এটা হচ্ছে সেকেন্ড পেয়ার, সবথেকে ছোটো যেটা পেয়ার, আর ওর নিচে আছে যেটা বড় পেয়ার। তো চলুন এক এক করে সব লোটনগুলোকে ধরে একবার করে লুটিয়ে দেখি লুটে কেমন লুটে। যবে থেকে এনেছি একবারও লুটিয়ে দেখা হয়নি, লুটে কি লুটে না। তো দেখুন একটাকে লুটালাম, সঙ্গে সঙ্গেই লুটানোর সঙ্গে সঙ্গেই লুটানো শুরু করে দিয়েছে, খুব সুন্দর লুটে।
তো লুটানো হয়ে গেছে, তার জন্য আমি মুখে হালকা করে ফু দিয়ে দিচ্ছি যাতে ওদের মাথা না ঘুরিয়ে যায়। তো চলুন আর একটাকে ধরি, ধরে লুটিয়ে দেখি লুটে কি না। এটা মাদা, যেটা লুটিয়েছিলাম ওটা নর, এটা মাদা। এটা দেখি লুটে নাকি। এ লুটছে না, হালকা ফার্স্ট টাইম লুটাচ্ছি, এতদিন জবে থেকে পাখি এনেছি লুটছে না। তো আশা করি একটু বড় হলে লুটে নেবে। তো এটা মাদা পায়রা। তো চলুন একে খাঁচায় দিয়ে দিই, দিয়ে আর যে দুটো আছে বড় যে দুটো পায়রাগুলো আছে, চলুন ওর মধ্যে একটাকে লুটাবো, লুটিয়ে দেখবো। একটা একটু হালকা চোখে ঠান্ডা টাইপের লেগে আছে বলে ওকে লুটাবো না। তো চলুন একে লুটিয়ে দেখি। দেখুন এটাকেও খুব সুন্দরভাবে লুটছে, এটা একটু বড় হলে আশা করি লুটে যাবে। ওই যে মাদিটা দেখছেন ওটা একটু বড় হলে লুটবে, তো এখন ছোট আছে বলে লুটছে না। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যায়। তো পায়রার পাঁজাগুলো দেখুন, খুব সুন্দর, একদম রাউন্ড শেপের পাঁজা, খুব টপ কোয়ালিটির লোডন। আমি আমার একটা ফ্রেন্ড কৃষ্ণনগরে থাকে, তো ওই ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম, টিঙ্কুদা। তো টিঙ্কুদা আমাকে দিয়েছে এই পায়রাটা। পায়রার পাঁজাগুলো দেখছেন একদম খুব সুন্দর কোয়ালিটির পাঁজা, একদম রাউন্ড শেপের পাঁজা, প্রায় 6 আঙুলের বেশি পাঁজা হবে, একদম চোখ লাল লাল পট্টি চোখের। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।